আজকে আমি আপনাদেরকে পার্টনারশিপসের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। পার্টনারশিপ কি এবং এর পুরো পার্টনারশিপ সংক্রান্ত যাবতীয় অ্যাডমিশন পার্টনার্স, রিটায়ারমেন্ট পার্টনার্স, ডেথ অফ এ পার্টনার্স, যেটা ক্লাস এইচএস এ আছে, 12 এ, ওকে, আর বিডিপি টার্মেন্টে ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারেও আছে। তো চলুন শুরু করা যাক। পার্টনারশিপ পার্টনারশিপসের প্রথমে বলে রাখি 1932 সালের একটা আইন আছে, অংশীদারি আইন। সেই অংশীদারি আইনের ভিত্তিতেই পার্টনারশিপ কারবার গঠন করা হয়। ওকে, অংশীদারি আইন 1932 অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তি ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক 10 জন এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক 20 জন মিলিত প্রচেষ্টায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কারবার গঠন করে তাকেই অংশীদারি কারবার বলে। ডেফিনেশন এটাই। ওকে, এর পরবর্তী পর্যায় হচ্ছে যে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের 3টে পর্যায় আছে। একটা হচ্ছে, ধরুন এখানেই দেখাচ্ছি, এটা মুছে দিচ্ছি। admission of a new partners, তারপর ধরুন রিটায়ারমেন্ট অফ এ পার্টনার্স, of a old partners, death of a partners। ওকে, এটা হচ্ছে নতুন অংশীদার গ্রহণ। পুরাতন অংশীদারের অবসর গ্রহণ। আর একটা হচ্ছে পুরাতন অংশীদার মৃত্যু। আমি আপনাদেরকে আগে প্রথম দেখাবো অ্যাডমিশন অফ এ পার্টনার্স। এই অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার্সটা কি বিষয়টা হচ্ছে বলে দিই। কেন করব? নতুন অংশীদারকে কেন অংশগ্রহণ করতে দেবো কারবারে? কারণ ধরুন আমার কারবারে কোন সময় মূলধনের পরিমাণ কম হয়েছে, সেই মূলধনের ঘাটতিটা পূরণ করার জন্য নতুন অংশীদার নিতে পারি। ধরুন আমার কারবারে পরিচালনা করার জন্য অভিজ্ঞ এবং দক্ষ লোককে চাই, সেক্ষেত্রেও আমি একজন পার্টনার্সকে নিতে পারি। অভিজ্ঞতা ও দক্ষতার জন্য। ধরো কোনো কারবারে কোনো পার্টনার্স মারা গেছে, সেক্ষেত্রে আমি নতুন পার্টনার্স নিতে পারি, সেই পোর্শনে হতে পারে। আবার ধরো কোনো কারবারে মূলধনের ঘাটতি, সেটাও হলো। তারপর ধরুন কোনো পার্টনার্স দেউলিয়া হয়ে গেছে বা মস্তিষ্ক সম্পন্ন হয়ে গেছে বা অংশীদারের পরিমাণ কম পড়েছে কারবার পরিচালনার জন্য। এই 3টে কারণ হতে পারে। তো এবার আসা যাক অংশীদারি কারবারে 3টে পার্ট, 3টে পার্টের মাধ্যমে আমরা এই করব। একটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, দুই হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর 3 হচ্ছে ব্যালেন্স শিট। এই 3টে বেসিসে হবে।
রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে পুনর্মূল্যায়ন, যাকে এক কথায় বলা হয় পুনর্মূল্যায়ন। আরেকটা হচ্ছে ধরুন অংশীদারের মূলধনের একটা অ্যাকাউন্ট হয় আর ব্যালেন্স শিট, তিনটে উদ্বর্ত পাত্র। ধরুন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি করা হয়, তো নতুন অংশীদার কারবারে আসছে, সেই কারবারে আসছে মানে নতুন অংশীদাররা তাদের পূর্বের প্রফিট গুলো তারা ভাগ করে নেবে, প্রফিট হোক লস হোক ক্ষতি হোক সব তারা ভাগ করে নেবে। আর অংশীদার একটা কারবার আসা মানে সে কিন্তু তার ভবিষ্যতে ওই সম্পত্তির উপর বা মুনাফার উপর তার অধিকার তার জন্মাবে। ওকে, এই জন্যই তো কারবারে আসে। এটা একটু মুছে দিচ্ছি, একটু পজ করে টুকে নেবেন। প্রথমে আসছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। যেমন আমরা লেজার করি সেরকম বেসিসে টি ফর্মে করতে পারি আমি। এক একটা বড় বড় করে দেখাচ্ছি। এটা ক্লাস 12 এর প্রথম পার্টের দিকেই আছে। আর এনএসইউ ধরুন বিডিপি টার্মেন্টের ফার্স্ট ইয়ারের লাস্ট পর্যায়ে আছে। এটা ডেবিট ক্রেডিট যেমন লিখবো, এখানটা অ্যামাউন্ট দেবো, যেমন লিখবো পার্টিকুলার্স লিখবো। একটু মুছে দিচ্ছি এখানটা। ইন দা বুকস অফ বলে অফ দা ফার্ম কারবারের নাম লিখে দেবো, যে কারবার হবে প্রতিষ্ঠান এবিসি হতে পারে, যে কোনো পার্টনার্স নাম দিয়ে হতে পারে, অংশীদারি কারবার যেমন হয়। এখানে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ফর দা ইয়ার এন্ডে লিখতে পারি, যেমন ডেট ফেট যেমন 31/3/2021 যেমন হলো একটা এরকম দিয়ে দেবো। ওকে, এরপর আমি এখানে কি করব, প্রথমে বলে রাখি সম্পত্তির মূল্য যদি বৃদ্ধি পায়, রিভ্যালুয়েশন কথাটা হচ্ছে পুনর্মূল্যায়ন, পুনরায় মূল্যায়ন করছে, সম্পত্তির হ্রাস বৃদ্ধি যাই ঘটুক, যদি সম্পত্তির মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার জার্নাল এন্ট্রি সম্পত্তির ডেবিট ব্যালেন্স থাকে আমরা জানি, জার্নাল এন্ট্রি হওয়া উচিত ছিল অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। সঙ্গে সঙ্গে কি করবো আমরা, বাই অ্যাসেটস, ওই অ্যাসেটসটার নাম লিখবো যে অ্যাসেটসটার মূল্য বৃদ্ধি পেয়েছে। ওকে, সে জমির মূল্য বৃদ্ধি পাক, নতুন জমি কিনি, নতুন বাড়ি কিনি, নতুন মেশিন কিনি, ক্লিয়ার। যদি বাড়ে সেক্ষেত্রে, আর যদি কমে যায় তাহলে উল্টো দিকে। সব সময় রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকে অ্যাসেটস এর মূল্য বৃদ্ধি পেলে হবে, আর ডেবিট দিকে অ্যাসেটস এর মূল্য হ্রাস পেলে এদিকে লিখবো টু অ্যাসেটস বলে ওই অ্যাসেটস এর নামটা লিখবো আমি। কমলে তাহলে দায়ের ক্ষেত্রে উল্টো হবে, টু লায়াবিলিটিস। যদি দায় বাড়ে সেক্ষেত্রে ডেবিট দিকে করব, আর যদি কমে সেক্ষেত্রে ক্রেডিট করব। ওকে, এরপর কি করব, ব্যালেন্সিং করব। ধরুন এদিকটা আমার বেশি হলো, এদিকটা টোটাল করলাম, এদিকটা টোটাল, ওই টোটালটা লিখলাম যেমন ব্যালেন্সিং করে লেজারে। এখানে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল বলে লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ধরুন এবি দুটো পার্টনার্স, ওকে ক্লিয়ার, এবি দুটো পার্টনার্স, এটা তাদের মূলধন অনুপাতও ভাগ হতে পারে যদি কোনো অনুপাত বলে দেন, আর যদি না বলে সেক্ষেত্রে ইকুয়াল রেশিওতে ভাগ করবে। যদি প্রফিট হয় সেদিকে প্রফিট অনুযায়ী হবে, প্রফিট শেয়ারিং রেশিও বেসিস হবে, প্রফিট শেয়ারিং রেশিও। ওকে, এবি দুটো পার্টনার্স, এই ব্যাপার হচ্ছে এদের প্রফিট হলে এদিকে হবে, যদি লস হয় তাহলে বাই পার্টনার্স ক্যাপিটাল বলে ওইদিকে লিখবো বাই শেয়ার অফ লস, এদিকে লস লিখবো। ওকে ক্লিয়ার, তাহলে অ্যাসেটস এর মূল্য বৃদ্ধি পেলে কমলে এদিকে হবে, আর বাড়লেও দিতে হবে।
লায়াবিলিটিস এর মূল্য বাড়লে দিকে হবে, কমলে দিকে যাবে। পার্টনার্স ক্যাপিটালে যেটা শর্ট পড়বে সেটা ব্যালেন্সিং ফিগার করে এখানে করে দেবো। যদি যেদিকে প্রফিট, যদি এদিকটা প্রফিট ওই দিকটা বেশি হয়, এদিকটা কম পড়ে তাহলে এটা প্রফিট। আর যদি এই দিক বেশি হয়, ডেবিট দিক বেশি হয়, ক্রেডিট দিক কম পড়ে তাহলে ক্রেডিট দিকটা আছে, তাহলে ওইদিকে হলে লস হবে। ক্লিয়ার? এর পরের অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি, একটু মুছে দিচ্ছি এগুলো, পজগুলো টুকে নেবেন। এর পরের অ্যাকাউন্ট হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল। তিনটে দিয়ে দেখাচ্ছি, কারণ তিনজন ছাড়া তো পার্টনার্স হবে না, দুজন ছাড়া পার্টনার্স হবে না, আর একজনকে আনতে হবে, তবে তৃতীয় পার্টনার্স হবে। আর একা গেল সেটা এক মালিকই হয়ে যাবে। এ বি সি, ধরুন তিনটে পার্টনার্সের নাম লিখলাম, এ বি সি লিখলাম। ওকে, পেনটা একটু ডিস্টার্ব করেছে, সেজন্য কালারটা চেঞ্জ করলাম। যেমন ডেবিট ক্রেডিট করে করবো, লেজার সেম টু সেম। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, তাহলে প্রথমে আমার কাজ হবে এই ব্যালেন্সটা লেখা। ধরছি আমি আমার এখানে সি নতুন পার্টনার সে অ্যাডমিশন করছি, এ বি আমার ওল্ড পার্টনার ছিল। একটা কথা মাথায় রাখবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আমার সি দিয়ে শুরু হয়, অ্যালফাবেট একটা টপিক দিচ্ছি, সি দিয়ে আমার ক্যাপিটাল শুরু হচ্ছে, ক্যাপিটাল কথাটা। আর ক্রেডিট কিন্তু সি দিয়ে শুরু হয়, ক্রেডিট স্পেলিংটা বা বানানটা। তাহলে আমার অবশ্যই এটা সবসময় মাথায় রাখবে, আমার ক্যাপিটালের সি ক্রেডিটের সি, সবসময় পার্টনারশিপের ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে বসবে। কারণ একটা কথা মাথায় রাখবে, টপিক ক্রেডিটের সি ক্যাপিটালের সি সবসময় ক্রেডিট দিকে বসবে, বাই ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে তার ওপেনিং ব্যালেন্সটা বসবে। ওকে, এরপর কি করব, যদি কোনো রিজার্ভ থাকে ব্যালেন্স শিটে, সেটা ভাগ করে দেবো দুইজনের মধ্যে। ধরুন সঞ্চিতি, পূর্বে যদি কোনো সঞ্চিতি থাকে সেটা ভাগ হয়ে যাবে। ওকে, বাই গুডউইল যদি থাকে সেটাও ভাগ হয়ে যাবে দুজনের মধ্যে। যদি কোনো ওই পার্টনার্স গুডউইল নিয়ে আসে, সেক্ষেত্রে ওই গুডউইলটা ওদের ওল্ড রেশিওতে ভাগ করে নেবে। ওকে, প্রফিট হলে এদিকে আসবে। এবার কি করব, ব্যালেন্সিং করব। এইদিকে টু ব্যালেন্স সিডি, তা প্রথমে আমি ব্যালেন্সিংটা করব। ধরুন এই দিকটা ব্যালেন্সিংটা আমার বেরিয়ে গেল, দুটো এবি কে করলাম, করার পরে প্রথমে কি করব, এই দিকটা যেটা শর্ট পড়বে সেটাই যাতে ক্যাপিটাল হয়ে যাবে, ব্যালেন্স সিডি। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, আমি তো নতুন পার্টনার সি এর তো ক্যাপিটালটা জানিনি, সেক্ষেত্রে যদি অঙ্কে কোনো উল্লেখ থাকে যে কি রেশিওতে বা কি ক্যাপিটাল নিয়েছে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। যদি না বলে, সেক্ষেত্রে এই দুটো পার্টনার্সকে যোগ করবো, দুটো পার্টনার্সের শর্টেজ ক্যাপিটাল সিডি ক্যাপিটালকে যোগ করবো। যোগ করে সেই দুটোকে আমরা কি করব, হাফ করে দেবো, বা ওর যদি কোনো 1/4 1/5 যে শেয়ার নিয়ে আসুক সেই শেয়ার দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে অটোমেটিক্যালি সি এর ক্যাপিটালটা চলে আসবে। ওকে, বাই ব্যাংক বলে লিখবো এখানে, বলে সি এর ক্যাপিটালটা। ঠিক আছে, সি যে ক্যাপিটালটা নিয়ে আসবে সেটা লিখবো।
ওর অ্যামাউন্ট এবার লিখে দিতে পারি আমি, বা একটা সিডিতেও হয়ে যাবে আমি যদি মনে করি সেরকম যে একটা সিডিতে হয়ে যাবে। ওকে ক্লিয়ার। এবারে ব্যালেন্সিং করে দেবো তিনজনে যেটা হলো, এদিকে বাই ব্যালেন্স বিডি বলবে তিনজনে ক্যাপিটাল লিখে দেবে এখানে। ক্লিয়ার। মানে কি হচ্ছে, আমার প্রথমে ওপেনিং ব্যালেন্স করব, রিজার্ভ থাকলে রিজার্ভটা ভাগ করে নেবো, গুডউইল থাকলে গুডউইলটা ওল্ডদের মধ্যে ভাগ করবো ওল্ড রেশিওতে। রিভ্যালুয়েশন যদি প্রফিট হয় সেক্ষেত্রে দিকে আসবে, যদি লস হয় সেদিকে টু রিভ্যালুয়েশন লিখে লস অন রিভ্যালুয়েশন করে দেবো। এরপর কি করবো, ব্যালেন্সিং করবো, দুজনের যে দুটো পার্টনার্স আছে তাদের ব্যালেন্সিংটা করবো, করার পর যেটা সঠিক হবে, যদি আমার সি এর যদি কোনো ক্যাপিটাল এনে থাকে, যদি বলে থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, যদি না বলে সেক্ষেত্রে আমরা কি করবো, দুটো পার্টনার্স ক্যাপিটালকে যোগ করে যদি কোনো 1/4 1/5 যেই সাইড নিয়ে নালে ইকুয়াল করে দেবো, ভাগ করে দেবো, হোল ডিভাইডেড বাই 2 করে দেবো, করে দিয়ে ক্যাপিটালটা বস করে দেবো এইখানে বাই ব্যাক করে বড ইন সি বা বড বাই সি করে দেবো। ওকে এরপর আমরা যেমন ব্যালেন্সিং গুলো করে দেবো। এরপর এটা মুছে দিচ্ছি, পজ করে একটু টুকে নেবেন। এরপর ব্যালেন্স শিটে যাচ্ছি, তৃতীয় পর্যায়ে বা লাস্টে। ব্যালেন্স শিটের দুটো দিক কেমন হয় করবো। উপরে লিখবো ব্যালেন্স শিট বলে, অ্যাজ অন বলে ডেট দেবো 31/3/2021 দিলাম, সাপোজ দিচ্ছি। একটা লাইবিলিটিস লিখবো, একটা অ্যাসেটস লিখবো, অ্যামাউন্ট রুপিস লিখবো, প্রথমে আমি ক্যাপিটালের কাজটা সেরে ফেলবো। ক্যাপিটাল এখন বলে হেডিং দেবো এ বি সি, তিনটে পার্টনারশিপ ক্যাপিটাল গুলো এখানে ইনার কলামে করে দেবো, যোগ্য টোটাল করে আউটার কলাম করে বাইরে করে দেবো। এরপর যদি কোনো সানডি ক্রেডিটার্স থাকে, যদি কোনো বিলস পেবল থাকে, করে দেবো। ওকে যদি কোনো ব্যাংক ওভারড্রাফট থাকে সেটাও লিখবো আমি। একটা টোটাল করে দেবো। প্রথমে গুডউইল, যদি কোনো পার্টনার্স গুডউইল নিয়ে আসে সেক্ষেত্রে গুডউইলটা প্রথমে ফার্স্টে লিখবো। এরপর যে কোনো ফিক্সড অ্যাসেটস, সে ল্যান্ড এন্ড বিল্ডিংই হোক, ল্যান্ড এন্ড মেশিনারি হোক, যাই হোক ফিক্সড অ্যাসেটস, তার ভ্যালুটা লিখবো আমি লেস, যদি মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে ইনক্রিজ করবো। ওকে আর যদি হ্রাস পায় সেক্ষেত্রে লেস রিডিউস করবো, করে বাইরে করে দেবো। এরপর কি করব, স্টক, সেটা যদি কোনো দাম বৃদ্ধি বা কম পায় সেক্ষেত্রে ইনক্রিজ, আর যদি কমে সেক্ষেত্রে ডিক্রিজ করবো আর রিডিউস করবো, করে বাইরে করে দেবো। ডেটর্স থেকে আমরা কি করব, লেস প্রভিশন বাদ দেবো।
প্রভিশন ফর ব্যাড ডেট। যদি কোনো টাকা কেউ মেরে দেয় বা প্রভিশন অনিশ্চিত, পেতে পারে নাও পেতে পারে, সেক্ষেত্রে সেই টাকাটা এখান থেকে বাদ যায়। ক্লিয়ার? এরপর যেটা থাকে, যদি কোনো বিল রিসিভেবল থাকে এটা লিখব ক্যাশ ইন হ্যান্ড, যেটা থাকবে সেটা লিখবো এখানে। আর কি করব, brought in by the new partners। কারবারে যদি নতুন যে পার্টনার্স ক্যাপিটাল নিয়ে আসছে সেটা ক্যাশের সঙ্গে আমি যোগ করব। ওকে, এবং অবভিয়াসলি দুদিক মিলে যাবে, লাইবিলিটিস আর অ্যাসেটস দুদিকটাই মিলে যাবে। মিলে গেলে জানবে আমার অঙ্ক ঠিক আছে। তা এই ছিল আমার আজকের সূত্র। তাই এই টপিকের ভিত্তিতে আপনারা অঙ্কগুলোকে চেষ্টা করবেন, আর আমি শীঘ্রই চেষ্টা করব পরের দিন নেক্সট এপিসোডে বা নেক্সট ভিডিওতে আমি পরবর্তী এরই একটা এক্সাম্পল নিয়ে আসবো, যেটা আপনাদের আরো অঙ্কটা বুঝতে সুবিধা করবে। আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।